যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে বিধিবিধান সম্পর্কে 500 আয়াত তুলে ধরেছেন। বলে 4 চাইতে বেশি আয়াত তুলে ধরেছেন মৃত্যু এবং মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কে। বলে মৃত্যু এবং মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কে প্রায় 1000 আয়াত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 আয়াতের মাধ্যমে প্রতিদিন বান্দাদেরকে উপদেশ দেন। মৃত্যু থেকে যতই পলায়ন করার চেষ্টা করি, মৃত্যু আমার পিছনে লেগে আছে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুন। মৃত্যু থেকে আমি যতই পলায়ন করি না কেন, মৃত্যু আমার পিছনে লেগে আছে। সময় মতো মৃত্যু আমাকে সবল মারবে। এই জন্য মুমিন সব সময় মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে থাকবে। আল্লাহর হাবিবের একজন সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কাফেররা বন্দী করে বন্দিশালায় নিয়ে গেল, তার ইন্তেকালের কিছুক্ষণ পূর্বে তারা বলতেছে কিছুক্ষণ পরে তোমার ইন্তেকাল হয়ে যাবে, তোমাকে আমরা হত্যা করব, সুতরাং তোমার কি চাহিদা আছে? তখন ওই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। তাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিলেন। তিনি তড়িঘড়ি করে 2 রাকাত নামাজ পড়ে নিলেন। নামাজ পড়ে তিনি কাফেরদেরকে সম্বোধন করে বলতেছে, হে কাফেররা, আমার মনে চায় আরো 2 রাকাত নামাজ পড়তে, কিন্তু আমি পড়বো না। কারণ তোমরা ভাববা যে মৃত্যুর ভয়ে নামাজ পড়তেছে, মৃত্যুর ভয়ে নামাজ পড়তেছে, এই জন্য আমি আর নামাজ পড়বো না। তখন তিনি কবিতা আবৃত্তি করেছিলেন, ফালাস্তু উবালিহি না উকতালু মুসলিমান। সুতরাং আমার কি ভয় যখন আমি মুসলিম অবস্থায় মরণ আমার হইতেছে, আমার যেই অবস্থায় ইন্তেকাল হয় আমি তো আল্লাহ পাকের কাছেই যাইতেছি। তো তারা মৃত্যুর জন্য কতটা প্রস্তুতি নিয়ে রেখেছিল। মৃত্যুটা কত কঠিন হবে, কত কঠিন হবে। প্রখ্যাত সাহাবী হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের সময় তার ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে পিতা, আপনি মৃত্যুটা একটু বর্ণনা করুন, মৃত্যুর কষ্টটা আমার সামনে একটু বর্ণনা করুন, কারণ আপনি যেটা বর্ণনা করবেন সেটা যথার্থ হবে। তখন হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া বুনাইয়া ওয়াল্লাহি কান্না জিবালাদ দুনিয়া আলা সদরি। হে আমার ছেলে, মৃত্যুটা এত কঠিন, আমার কেমন যেন মনে হইতেছে দুনিয়ার যত পর্বত পাহাড় রয়েছে এই সবগুলো আমার বুকের ওপর চেপে ধরা হয়েছে, আর আমি সুয়ের ছিদ্র দিয়ে শ্বাস প্রশ্বাস গ্রহণ করতেছি। তাহলে মৃত্যু অনেক কঠিন। মৃত্যু কি অনেক কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাই কোরআনের মধ্যে তুলে ধরেছেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। মৃত্যুর যন্ত্রণা এটা একটা সত্য বিষয়, সেটা থেকে তোমরা যখন সব সময় পলায়ন করছো সেটা সময় মতো আসবে, সেটা সময় মতো আসবে। হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাব আহবার রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের সময় তার কাছে গিয়ে বলতেছে, হে কাব আহবার, তুমি মৃত্যুটা একটু বর্ণনা করো। হযরতে কাব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, কেমন যেন কাঁটাদার ডাল দিয়ে আমার শরীরে আঘাত করা হইতেছে, আর ওই কাঁটাগুলো আমার প্রত্যেক শরীরের প্রত্যেকটা রগের মধ্যে গিয়ে আঘাত হানতেছে। যখন কাঁটাদার ডালটা বের করা হইতেছে, ওই ডালের কাঁটার সাথে প্রতিটা রগও বের হয়ে যাইতেছে। তাহলে মৃত্যুটা অনেক কঠিন। মৃত্যু কি অনেক কঠিন। এই জন্য বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করতে হবে। আল্লাহর হাবিব বলেন, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাতিল মাউত। তোমরা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো, কেননা মৃত্যুর কথা এটা দুনিয়ার স্বাদকে শেষ করে দেয়, দুনিয়ার স্বাদকে শেষ করে দেয়। হ্যাঁ, মৃত্যুর কথা স্মরণ করি বা না করি, মৃত্যু কিন্তু ঠিকই কি আসবে, সময় মতো ঠিকই আসবে। এই জন্য দুনিয়াতে এক শ্রেণীর মানুষ আছে মৃত্যুর আলোচনা ভালো মনে করে না। মৃত্যুর আলোচনা করলে তাদের ভয় লাগে। কি লাগে? ভয় লাগে। তারা ভুইলা থাকার চেষ্টা করে, আর মনে করে এটা ভুইলা থাকলে মনে হয় মৃত্যু আমার কাছে আসবে না। বিষয়টা এমন না, সময় মতো ঠিকই কি মৃত্যু এসে পড়বে। আমি ভুইলা থাকি আর যাই করি, আলোচনা করি বা না